নগ্ন সমাজ লালসার দাস ভাঙিয়া গিয়েছে বাসা, কুল হারিয়ে হিসাব করি আমার বাপ, কত আমার পুণ্য, কোথায় আমার ভালোবাসা। মাত্র 15 মিনিটের মধ্যে তিনটে খুন করার পর তবু তুমি বলছো আমি কোনো পাপ করিনি। পাপ? পাপ কিসের পাপ? পাপের ঘরে আমি হিরো, পুণ্যের খাতে আমি ছিল, আর ভালোবাসা এ তো কবেই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তুমি যদি নিরপরাধী হও তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে পারো। কখনোই না। আমি আমি যদি প্রাণ ভিক্ষা চাই তাহলে আগামী প্রজন্ম আমার ভালোবাসাকে ঘৃণা করতে শিখবে। আমার ভালোবাসা মিথ্যা নয়, আমার ভালোবাসা যন্ত্র সূর্যের মতো সত্য। এখন ওখানে মৃত্যুই আমার মুক্তি। সত্যপ্রকাশ, ফাঁসির দড়িতে ঝোলার আগে তোমার মনে যাবে না অফিসার, আপনার এই জেলখানার অন্ধ কুঠুরিতে বসে আমি আমার ফেলে আসা জীবনের কাহিনী একটা ছোট্ট ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। আর সেই ডায়েরির শেষ পাতাটাই আমি ফাঁকা রেখেছি, কারণ আমার জীবনের শেষ পরিণতটুকু না হয় আপনারাই লিখবেন। আর সেই জীবন কাহিনীর নাম দিয়েছি পাপ, পুণ্য, ভালোবাসা। সত্যপ্রকাশ, সত্যি কি তোমার কিছু মনে পড়ে না? পরে অফিসার, মাকে আমার খুব পরে যে মনে, শুধু কখন যেন খেলতে গিয়ে একটা অকারণে কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে আমার গানটি গেছে ফেলে। সত্যপ্রকাশ, স্বপ্ন আমার হারিয়ে গেছে, শুধু স্মৃতিটুকু মনে আছে। সত্যপ্রকাশ, স্বপ্ন আমার হারিয়ে গেছে, শুধু স্মৃতিটুকু মনে আছে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, শুধু স্মৃতিটুকু মনে আছে। জানলে বিষয়, আমার বাবা ছিল আমাকে কত না ভালোবাসতেন। আমার মা আমাকে কত স্নেহ করতেন, কত আদর করতেন। আর আমার স্ত্রী কি সুন্দর গান গাইতেন আর কত ভালো রান্না করতেন। শুনবেন আমার স্ত্রীর গান? আপনি শুনবেন? শুনবো সত্যপ্রকাশ। ও আমি যখন রাখতে বসি তখন তুমি বাজাও বাসি, চল আনিতে খাতে আসি, প্রান্ত মানে না রে, মন যে মানে না। আমি যখন রাখতে বসি তখন তুমি বাজাও বাসি, চল আনিতে খাতে আসি, প্রান্ত মানে না রে, মন যে মানে না। এইভাবে ছিলাম আনন্দে আত্মহারা আমরা দুজন, স্ত্রী ও স্বামী। হঠাৎ কোনো এক কালো বৈশাখী অজানা ছিল আমার জীবনটা পুরো অন্ধকার করে ঠেকে গেল। আমার বাবা মা দেখছি মারা গেছে, আর আমার স্ত্রী আমার জীবন থেকে হারিয়ে গেল। আর আমি পুরো সত্যপ্রকাশ, স্বপ্ন আমার হারিয়ে গেছে, শুধু স্মৃতিটুকু মনে আছে। অফিসার, আপনার এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি আমার নিজের অপরাধ স্বীকার করে নিই চিরদিনের মতো বিদায় নিলাম। গ্রামবাসীদের সহযোগিতায় ও পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি ও রাস পূজা কমিটির সভাপতি, সম্পাদক, পরিচালক মন্ডলী, সভ্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ ও গাজন অনুরাগী বন্ধুগণ, শ্রী শ্রী রাধা গোবিন্দর আশীর্বাদ মাথায় নিয়ে
ও আপনাদের ভালোবাসাকে পাথর করে সবাইকে জানাই নব দিগন্ত গাজন তীর্থের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 অভিনন্দন। একটা বিশেষ ঘোষণা, নবদিগন্ত গাজন তীর্থ দলবায়নের জন্য সরাসরি যোগাযোগ করুন। হেড অফিস নবদিগন্ত গাজন তীর্থ, প্রোপাইটার গোপাল নস্কর, নরেন্দ্রপুর, কাদারহাট, কলকাতা 7,150,000, দূরাভাষ 9836594828। নবদিগন্ত গাজন তীর্থ অফিসিয়ালি বাইনের জন্য সরাসরি যোগাযোগ করুন। নবদিগন্ত বুকিং সেন্টার, মথুরাপুর স্টেশন রোড, প্রোপাইটার রবীন হালদার। ঘোষণাটি শেষ হল। নবদিগন্ত গাজন তীর্থ দল প্রতিষ্ঠাতা শ্রীমতা সাবিত্রী নস্কর, নিবেদক গীতা নস্কর, প্রযোজক গোপাল নস্কর, রচনা নির্দেশনা অভিনয় অলরাউন্ডার গাজন স্মার্ট বয় নেড়া গোবিন্দ 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 গোবিন্দ। মা কালী, বাবা মহাদেব, মা মনসা, বাবা লোকনাথ ও মা সরস্বতীর আশিস মাথায় নেই শুরু করছি নবদিগন্ত গাজন তীর্থের গাজন গান। বীরের রক্ত স্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় যাবে হারা। শুধু দর্শক কিন্তু আসলে সত্য প্রকাশ করতো কোন অপরাধে তার মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়া হলো তা দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 5 বছর পিছনে। তাই আসুন গোপাল নস্কর প্রযোজিত নবদিগন্ত গাজন তীর্থ পরিবেশিত অলরাউন্ডার গাজন স্মার্ট বয় নীলা গোবিন্দ রচিত নির্দেশিত শ্রী শ্রী রাধা গোবিন্দর আশীর্বাদ ধন্য সুচেতা এন্টারটেনমেন্টের এক সামাজিক ব্যর্থ প্রেম প্রযোজনা। নগর সমাজ লালসার দাস ভাঙিয়া গিয়েছে বাসা, কুল হারিয়ে হিসাব করি। আজ সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, দিগন্তের মোহময় নেই এলে মন। আমারই মন কেন চায় এখন, আমি সত্য প্রকাশকে ভালোবেসে করেছি বিয়ে, এরই মেটাবো জীবন দিয়ে। তাই কি মন এত ব্যাকুল? না না, এ আমি কি ভাবছি? না না, এ আমি কি ভাবছি? এ জীবন বড় মূল্যবান, যেমন অন্ধকারে আলো। সত্য প্রকাশকে জীবন দিয়ে বাসবো আমি ভালো। প্রহরের শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সত্য প্রকাশ দিনে দিনে কেমন যেন কবি হয়ে উঠছো দেখছি গো। কবি নয় গো, কবি নয়, কবি গুরু থেকে ধার করে পাও। এই জানো আমার মনটা না আজ বড় গাইছি। সাথী রেখা, যতই আসুক ঝড় তুফান, কখনো আমাকে তুমি ভুলে যাবে না তো? কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়? তাই বুঝি? কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়? আমার প্রাণ যে তুমি, সে কথা কি ভোলা যায়? কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়? সত্য প্রকাশ, যদি আমি কখনো মারা যাই, মরণ যদি আসে আসুক, ডুববো তাকে জীবন দিয়ে, তোমায় নিতে দেব না তো। বলবো চলো আমায় নিয়ে, তখন মরণ পালিয়ে যাবে। জানো ভয় পেয়ে আমার কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়? আমার প্রাণ যে তুমি, সে কথা কি ভোলা যায়? তাই বুঝি? কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়? আমার প্রাণ যে তুমি, সে কথা কি ভোলা যায়? এই জানো, তাই এই দেহ মন প্রাণ সবই তোমায় দিলাম গো। দিনের শেষে আধার ঘনায় রেখে যায় তার স্মৃতি, সারা জীবন থাকবে তুমি আমার জীবনের সাথে। তাই এই শুভক্ষণে রঙিন যত আশা তোমার মাঝে বিলিয়ে দিলাম আমার ভালোবাসা। তবে দূরে কেন, এসো আমার কাছে এসো। না না না, কাজ
এসো না না কাছে এসো না মায়া পিতে যাবে না কাছে এসো না আরে না কাছে এসো না মায়া পিতে যাবে কাছে আরো কাছে আরো সাথে লা 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 বলবো না না কোনো ছলনাতে ছলনা কাছে এসো না মায়া পিতে যাবে আখিকে আখি কেন বলি ডাকি ওই দেখ বাসর সাজা আখিকে আখি কেন বলি ডাকি ওই দেখ বাসর সাজা আজকে দুটি মন এক হয়ে যাবে থাকবে না কোনো লজ্জা কাছে আরো কাছে থাকো সাথে লা 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 বলবো না কোনো ছলনাতে ছলনা কাছে এসো না মায়া পুড়ে যাবে না না কাছে এসো না আরে না কাছে এসো না মায়া পুড়ে যাবে কাছে কাছে থাকো সাথে লা 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 বলবো না না কোনো ছলনাতে ছলনা শিক্ষা দীক্ষার মান জলাঞ্জলি দিয়ে বংশের মুখে কালিয়েছিল তুমি এই নিচু জাতের ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেছো পিতা কি করে ভাবতে পারলে এই ছোট জাতের বাচ্চা আমার প্রাসাদের স্থান পাবে কি করে ভাবতে পারলে বঙ্গ রাস্তার নিজের ঐতিহ্য এই ছোট জাতের পায়ে জলাঞ্জলি দেবে অপরাধ ক্ষমা করবেন পিতা আপনি আপনি যাকে ছোট জাত বলছেন এরা এরা ছোট জাত নয় এরা আপনার প্রজা এরাই আপনার শুভাকাঙ্ক্ষী এরাই আপনার মঙ্গল চায় আমার মঙ্গল আমার মঙ্গল চাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল পিতা প্রজাকে ছোট জাতের আখ্যা দিয়ে তাদেরকে অপমানিত করেন সেই সুবর্ণ সুযোগ থেকে আপনি নিজেকে বঞ্চিত করেছেন সংযত হয়ে কথা বলে যুবরাজ তুমি স্পর্ধা দেখানোর চেষ্টা করছো স্পর্ধার সীমা তো আপনি ছেড়েছেন পিতা আমি আমি ওকে সম্মান দিয়েছি বটে তুমি যাকে সম্মানে প্রাসাদে নিয়ে এসেছো আমি তাকে কখনোই আশ্রয় দেব না ক্ষমা করুন পিতা ক্ষমা করুন আমরা ভুল করেছি পিতা আপনি আমাদের ক্ষমা করুন পিতা আপনি আমাদের ক্ষমা করুন পিতা আপনি আমাদের ক্ষমা করুন পিতা ক্ষমা তুই হয়ে যাও সামান্য ছোট জাতের মেয়ে হয়ে যুবরাজকে বিয়ে করে এই প্রাসাদে প্রবেশ করতে তুমি কণ্ঠবোধ করুন পিতা যুবরাজ হয়ে যে অপকর্ম করেছো তাতে আমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে রাজ্যের প্রতিটি প্রজার সাথে তুমি বেইমানি করেছো তাই তোমার ক্ষমা নেই আপনিও শুনে রাখুন মহারাজ কোন অশিক্ষিত ছোড়ে দ্বারা এ সমাজ এ দেশ নষ্ট হয় না এ সমাজ নষ্ট হয় আপনার মতো শিক্ষিত মানুষের অভদ্র আচরণে চুপ করো তুমি রাজপুত্র হয়ে রাজার বিরুদ্ধে কথা বলছো তুমি কি বিদ্রোহ করতে চাও হ্যাঁ চাই কারণ যে রাজা নিজের অঙ্গীকার ভঙ্গ করে রাজ্যময় কলঙ্ক সৃষ্টি করে যে রাজা প্রজাকে ছোড়াতার আখ্যা দিয়ে তাদেরকে অপমানিত করে আমি সেই রাজ্যের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে সংগ্রাম করতে চাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি কি তা তুমি ভালো করেই জানো জানি মহারাজ জানি আপনার মতো স্বৈরাচারীদের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি একটাই আর সেটা হলো মৃত্যুদণ্ড
না পিতা না, এমন নিষ্ঠুর আপনি হবেন না পিতা। আমি যে যুবরাজকে ভালোবাসি পিতা। সাথীলেখা, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, সাথীলেখা, কিন্তু আমি বুঝতে পারিনি আপনার রাজ্যের আমার এতটুকু জায়গা হবে না মহারাজ। সাথীলেখা, তাই তো আমি চলে যাচ্ছি মহারাজ। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মহারাজ, যদি কোনোদিন সুযোগ আসে নিজের জীবন দিয়ে হলে বুঝিয়ে দেবো চলো সাথীলেখা। যে আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না, আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না, আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। সাথীলেখা, তুমি যেও না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো সাথীলেখা। তো যাওয়ার সময় একটি কথা শুনে যাও, পিতার ভুল ভাঙাতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তো সে মৃত্যু হবে একজন সার্থক পুত্র। আর তোমাকে তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য যদি আমার মৃত্যু হয়, তো সে মৃত্যু হবে একজন সার্থক প্রেমিকে। আমি আমি যে তোমাকে ভালোবাসি সাথীলেখা, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসা, তোমার স্পর্ধা, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি যুবরাজ। সে সাহস তো আপনি দেখিয়েছেন মহারাজ। সে সাহস দুঃসাহস হয়ে আমার আত্মসম্মান আঘাত করেছে, আমার প্রাসাদ কুলসিত করেছে, আর সেই প্রাসাদের পবিত্রতায় রক্ষা করাই আমার কর্তব্য। আর এটা ভুলে যেও না, সেই প্রাসাদের পূজারী তোমার জন্মদাতা পিতা। আপনিও ভুলে যাবেন না মহারাজ, যে রাজা প্রজাকে ছেড়ে তার আখ্যা দিয়ে তাদেরকে অপমানিত করে, যে রাজা তাদেরকে অপমান করে রাজ্য থেকে বিতাড়িত করে, সেই রাজ্য থাকার থেকে ধ্বংস হয়ে যাওয়া অনেক ভালো। সত্য প্রকাশ! আজ আমি বুঝতে পারছি, সতীর গর্ভে তোমার জন্ম হয়েছে ঠিকই, কিন্তু আমি বোধহয় তোমার পিতা নই। না, পিতা, ফিরিয়ে দিন পিতা, আপনার কঠিন কুবাক্য আপনি ফিরিয়ে দিন পিতা। এই পৃথিবীর সমস্ত বোঝা আমি বইতে রাজি আছি পিতা, কিন্তু যার সন্তানের বোঝা, পিতৃ পরিচয়হীনের সন্তানের অপমানের বোঝা, আমি কখনো বইতে পারবো না পিতা। ফিরিয়ে দিন আপনার কঠিন কুবাক্য, আপনি ফিরিয়ে দিন। কখনোই না। তুমি রাজদ্রোহী, বংশের মুখে কালি দিয়েছ, তাই তোমার একটাই শাস্তি। বাবু, তুমি বিশ্বাস করো বা খোকা, আমি পিতাকে হত্যা করতে চাই না। পিতাই কঠিন কুবাক্য বলে যে আমাকে হত্যা করে না। সত্যি তোমার এই কুলাঙ্গার সন্তানের কথা তুমি বিশ্বাস করো না? তোমার এই কুলাঙ্গার সন্তান আমাকে হত্যা করতে চায়। তোমার এই কুলাঙ্গার সন্তানের কথা তুমি বিশ্বাস তোমার কিছু হবে না। তুমি কি করলে? কি করলে? কি অসহ্য যন্ত্রণা! শুধু যাওয়ার সময় একটা কথা বলে যাই, তোমার তোমার এই কুলাঙ্গার সন্তানকে তুমি কোনোদিন ক্ষমা করো না। তোমার এই কুলাঙ্গার সন্তানকে তুমি কোনোদিন ক্ষমা করো না। তোমার এই কুলাঙ্গার সন্তানকে তুমি কোনোদিন ক্ষমা করো না। কি গো, তুমি একটিবার কথা বলো না। তুমি একটিবার কথা বলো, দেখো না আমি তোমার অর্থ কিনি। তুমি একটিবার কথা বলো না। তুমি একটিবার কথা বলো না। তুমি একটিবার কথা বলো। মা, খোকা, তুই কি করেছিস খোকা? তোর নিজের হাতে তুই তোর বাবাকে খুন করলি খোকা। তোর নিজের হাতে তোর এই মায়ের সিঁদুর তুই মুছে দিলি খোকা।
তুমি তুমি বিশ্বাস করো মা, আমি আমি পিতাকে হত্যা করি, আমি পিতাকে হত্যা করতে পারি না। ওরে এই জন্য কি প্রত্যেকটা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করে? এই জন্য কি প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে? বাবা মায়ের এই সামান্য চাওয়াটুকু তুই পূরণ করতে পারলি না খোকা। মাগো, তুমি কেন বোঝো না বর্তমান যুগে পিতামাতার যে অসীম চাওয়া সন্তানের ভান্ডারে তা দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা কোনো পিতামাতা তা খোঁজ রাখে না মাগো, কোনো পিতামাতা তা খোঁজ রাখে না। চুপ কর গোলাম না, তোর মতো সন্তানকে জন্ম দেওয়ার আগে আমি তোকে কেন পেলাম না? মাগো, তুমি তুমি আমাকে যতই মারো না কেন মা, তোমাকে তোমাকে তো বিশ্বাস করতেই হবে মা। আমি আমি পিতাকে হত্যা করিনি, কারণ আমি যে তোমার সন্তান। আমার কোনো সন্তান নেই, আমার সন্তান ছিটে হারিয়ে গেছে। আমি কারো মানুষ, আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান থাকতে পারে না। আমি কারো সন্তান, আমি কারো মানুষ, আমার কোনো সন্তান নেই। আমি চন্দ্রাবলী বনমালা, আমি লজ্জাবতী শশীকলা, আমি স্বামীর মাথা খেয়েছি, এবার আমি ছেলের মাথা খাবো, আমি ছেলের মাথা খাবো, আমি ছেলের মাথা খাবো। আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি উন্মাদিনী, আমি পিচাসী। ও মা, তুমি শান্ত হও মা, তুমি বিশ্বাস করো আমি তোমার সন্তান কোনদিন তার পিতাকে হত্যা করতে পারে না, কারণ আমি যে তোমার আদরের খোকন। খোকন? কে খোকন? এটা কার খোকন? আমার কোনো খোকন নেই, আমার খোকন সোজা হারিয়ে গেছে আমার জীবন থেকে। আমার খোকন কবে হারিয়ে গেছে। আমার কোনো খোকন থাকতে পারে না, আমার কোনো খোকন নেই। খোকন খোকন করে মা, খোকনে গেছে কাদের নাই, 7 টাকাকে দাঁড়ায় খোকনের এতে ঘরে আয়, আমার খোকনের এতে ঘরে আয়, আমার খোকনের এতে আয়। ও মা, মা, ও মা, বাবা, বাবা, মা। সত্যপ্রকাশ, তুমি কি করলে? নিজের হাতে নিজের বাবাকে তুমি শেষ করে দিলে। তুমি নিজের হাতে নিজের বাবাকে শেষ করে দিলে। না না, আমি আমি আমার পিতামাতাকে হত্যা করি, আমি আমি আমার পিতামাতাকে যে হত্যা করতে পারি না, কারণ আমি আমি আমার পিতামাতার একমাত্র সন্তান। চুপ কর, চুপ কর। তুমি আমাকে পাওয়ার জন্য নিজের বাবাকে শেষ করে দিলে। তুমি এত বড় জাকাত না। সাথীরেখা, তুমি বিশ্বাস করো সাথীরেখা, কোনো এক অজানা কাল বৈশাখী হিংস্র ঝড় আমার জীবনে এসে সমস্ত হিসাব কেমন যেন ওলট পালট করে দিয়ে চলে গেল। না, তুমি খুনি, তুমি অপরাধী। তুমি আমাকে ভালোবাসতে পারো না, তাই তোমার জীবন থেকে চিরতরে ভালোবাসা না হারিয়ে গেছে। সাথীরেখা, না, ওই পা মুখে তুমি আমার নামটা একবার উচ্চারণ করবে না। ওই পা মুখে তুমি আমার নামটা একবার উচ্চারণ করবে না। ওই পা মুখে তুমি আমার নামটা একবার উচ্চারণ করবে না। সাথীরেখা, আজ আমার জীবনে যা কিছু হয়েছে সব যে তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য হয়েছে সাথীরেখা। এখন এখন তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে তাহলে আমার ভালোবাসার কি দাম রইল সাথীরেখা? না, তুমি খুনি, তুমি অপরাধী। তোমার জীবনে কোনো পুণ্য নেই, তাই তোমার মতো পাপী এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। সাথীরেখা, ইচ্ছে করছে নিজে হাতে না আমি তোমাকে এখানে, ইচ্ছে করছে নিজে হাতে আমি তোমাকে এখানে এখানে না শেষ করে। আমাকে বলো না। তুমিও কি করেছো সাথীরেখা? তোমরা সবাই ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। তুমি বিশ্বাস করো আমি কখনো চাইনি, আমি কখনো চাইনি। আমি তো চেয়েছিলাম সুন্দর এক সাজানো গোছানো এক ছোট্ট সংসার, যে সংসারে বাবা থাকবে, মা থাকবে, আর থাকবো তুমি আর আমি।
আমি তোমাকে ভীষণ ভালোবাসি সত্যপ্রকাশ, কিন্তু তুমি আমাকে পাওয়ার জন্য যে মহা পাপ কাজ করেছো না, আমি কিছু করিনি। তাতে আমাদের ভালোবাসা কখনো সত্য হতে পারে না। তাতে আমাদের ভালোবাসা কখনো সত্য হতে পারে না। দেখো না সত্যপ্রকাশ, দেখো না আগামী পৃথিবী আঙুল তুলে বলবে ওদের জীবনে কোনো পুণ্য নেই, ওরা ভালোবাসতে জানে না, ওরা ভালোবাসার দাম দিতে জানে না। তাই তো তোমার আমার ভালোবাসায় পৃথিবীতে অমর করে রেখে দেওয়ার জন্য না নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেলাম তোমার আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না 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 না। সাথী লেখা, এই সাথী লেখা, সাথী লেখা, এই সাথী লেখা, সাথী লেখা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে সাথী লেখা। কিন্তু একটা কথা তুমি শুনে গেলে না সাথী লেখা, তোমরা যদি সবাই আমাকে ভুল বুঝে চলে যাও, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আমার ভাই এ জীবনে বেঁচে থেকে কি লাভ সাথী লেখা? বলে যাও, আমার এ জীবনে বেঁচে থেকে কি লাভ? সাথী লেখা, এই সাথী লেখা, কথা বলবে না? একটাবার কথা বলবে না? কথা বলো সাথী লেখা। মাঝি রে জয়ো না প্রিয়া রে, হারানো সুখের সাথী ঘনিয়ে দুঃখের রাতি হারানো সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সত্যপ্রকাশ গুপ্ত নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করিয়া প্রাণদণ্ডে দণ্ডিত করা হইল।